হরিণডাঙ্গা মাঠে 200 মিটারের ট্রাক তৈরি করছি আজকে আমরা সবাই মিলে। সুন্দর করে মাপা কমপ্লিট। এখন আমরা কোদাল দিয়ে চারপাশটা সুন্দর করে সীমানা নির্ধারণ করছি। সুজয় সন্তু লেগে আছে, ওই পাশে আরও আছে আমাদের সদস্য। আগে বাইরে ট্রাক ছিল, বাইরে এখানে অবস্থা খুবই খারাপ ছিল। বৃষ্টির জন্য এখানে জল বেঁধে আছে, দাঁড়ানো প্রবলেম। তাই আমরা ডিসাইড করলাম যে বাইরে তোমার 265 মিটারের ট্রাক ছিল, এখন সেটা কমিয়ে আমরা করেছি হলো 200 মিটার ভিতর দিয়ে। এখন বৃষ্টি হলেও প্রবলেম হবে না। আমাদের মাঝে দুদিন গ্যাপ গিয়েছে, শুধুমাত্র ট্রাক নষ্ট হয়েছিল। তাই আমরা আজকে যতক্ষণ না ট্র্যাকটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ মাঠে থাকবো। এটা হলো হরিণডাঙ্গা মাঠ, হরিণডাঙ্গা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই স্কুলেরই মাঠ। এখানে ক্লাব আছে, তরুণ সংঘ। বাহ, সুন্দর। সন্তু সন্তু খুব কষ্ট করছে সকাল থেকে এই ট্রাকটা তৈরি করার পিছনে। আমরা এই পাশে 4 জন আছি, ওই পাশে আরো 3 জন আছে, ওই পাশে 2 জন আছে। আমরা মোটামুটি আছি কয়জন? 2 3 4 5 6 7 8 9 জন। সুজয় কি হলো? আমি মেন ডিরেকশন দিয়ে রাখছি। তুমি দাও ডিরেকশন, এটা একটা কাজ, আমার ডিরেকশনের কাজ। মাঠটা দারুণ হবে, দারুণ দারুণ না, চকাচক। এন্ট্রি ফিস 200 টাকা। না না, কোনো টাকার ব্যবস্থা, এন্ট্রি ফির কোনো টাকা নেই। তোমরা যদি কেউ এই মাঠে দৌড়াতে চাও আসতে পারো, তোমাদের জন্য সব সময় এখানে ওপেন। আসো, দৌড়াও, দেখে যাও যে এখানকার মাঠটা কেমন। আমরা যথেষ্ট তোমাদের হেল্প করার চেষ্টা করব। এটা হলো হরিণডাঙ্গা মাঠ। হ্যাঁ, আমাদের ট্রেনার এই যে সব থেকে যে কোদাল দিয়ে আমাদের ট্রাকটা তৈরি করে দেখাচ্ছে এবং করছে। আমাদের হ্যাঁ, আমাদের দৌড় না পারলে আমাদের ঠিক এইভাবেই খাটায়। স্যার 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 বলুন কি আজকে এটা করার কারণটা কি? মেইনলি কারণটা কি? আমাদের কিছু কিছু মাঠে গ্রুপ ডি দৌড় আছে 200 মিটার ট্র্যাকে, এবং এই মাঠটাই বাইরেতে কাদা, তাই মাঠটা ছোট করে 200 মিটার ট্র্যাক করা হচ্ছে, যাতে সবার সুবিধা হয়। আচ্ছা, আর আর কিছু বলবে? আর যাদের দৌড়ানোর ইচ্ছা আসতে পারো, নদিয়া জেলার বগুলা হাসপাতালি অন্তর্গত হরিণডাঙ্গা মাঠে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, কোনো এন্ট্রি ফি নেই, তোমরা আসতে পারো, দৌড়াতে পারো। সবার সাথে দৌড়ায়, ভালো দৌড়ায়, সবার জন্য দৌড়ানো হচ্ছে। আশা করি সবাই দৌড় উঠে যাবে, সবাই পাস করবে। বাহ, সমস্ত দৌড়, গ্রুপ ডি বলো, তুমি পুলিশ বলো, জিডি বলো, সমস্ত রকম দৌড় হয়, আসতে পারো। আমাদের গতবার এখানে 2022 সালে যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল, সেখানে 29 জন দৌড়াতো, 27 জন পাশ করেছিল, এবং তারা 8-9 জন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তারা কাজ করছে। আমরা এখন 8-9 জন আছি গ্রুপ ডির, আর সামনে জিডি আসবে ছেলে পেলে, তাদের জন্য মাঠটা সুন্দর করা উচিত, কারণ এখন বর্ষাকাল, কিছু কিছু জায়গায় জল জমে। বর্ষাকালের ব্যাপারটাই তো, সব জায়গায় মাঠটা এখন কোনো মাঠে দৌড়ানো যাবে না, কাদা হবে। আমাদের মাঠটা ঠিক করা হচ্ছে একটা মাত্রই কারণ, যাতে আমরা বর্ষার সিজনে যখন তখন দৌড়াতে পারি।
আর এই মাঠটা একটা পাশ হলো জলে মগ্ন থাকে, কাদা থাকে, বৃষ্টি হলে পরের দিন দৌড়ানো যায় না। আমরা সেটাই ভেবেচিন্তে দেখলাম যে আমরা ভিতর দিয়ে 200 মিটারের ট্র্যাক করতে পারি। আজকে আমরা সেটাই করার জন্য কোদাল, দড়ি, তারপরে মাপার জন্য মিটার যেটা রয়েছে সব কিছু এনেছি। এর জন্য এই ছেলেটা দেখতে পাচ্ছে সুজয় সব কিছু ম্যানেজ করেছে। আমরা সুজয়কে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে। আজকে সুজয়কে দিয়ে আমরা উদ্বোধন করাবো এই মাঠটা। তুমি রাজি আছো? আমি রাজি। ওকে। আর যে গর্তগুলো আছে আমাদের এই গর্তগুলো ভরাট করতে হবে। সন্তু তুমি রেস্ট নাও। ওই পাশটাও কাজ চলছে, আমরা দুই পাশে কাজ করছি। একটা পাশের ভিডিও করছি, আর একটা পাশে আমি দেখাতে পারছি না, তবে আমি চেষ্টা করব জুম করে দেখানোর। রাজীব দা, তাই তো? রাজীব, রাজ। ওই সাইডটায় সবুজ আছে, পবিত্রদা আছে, আর পবিত্রদা আছে। আমি দেখাচ্ছি সবাইকে। একটা সাইড প্রায় কমপ্লিট, আর একটা সাইডের কাজ চলছে। সুন্দর। এই তো, হ্যাঁ এই তো আমাদের রাজদা। তা কত দূর কমপ্লিট? তাহলে খুব বাকি আছে, সামান্য করলে হয়ে যাবে। সামান্য করলে হয়ে যাবে। দেখে আমরাই করছি পরবর্তীতে, হ্যাঁ তারা মনে রাখতে পারেন যে আমরাই করছি। হ্যাঁ, এখানে আপনারা দৌড়াতে আসতে পারেন যখন তখন, আপনাদের জন্য উন্মুক্ত। মাঠটা দেখুন কত সুন্দর মাঠ। এটা হলো নদিয়া বগুলা পশ্চিম হরিণডাঙ্গা। এখানে হরিণডাঙ্গা বোর্ড প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে, তরুণ সংঘ বললে যে কেউ বলে দেবে এই মাঠটাই আসতে পারেন। এই যে মাঠের পুরো এখানে আছে লেজেন্ড সবুজ। হ্যাঁ সুন্দর লাগছে মাঠটা। এখন পুরো 200 মিটারের ট্র্যাক। ওই পাশে দুজন লেগে আছে, সন্তু এবং সুজয়, আর এই পাশে রাজ এবং পবিত্র। আমাদের কাজ বাকি রয়েছে, আমরা করব। এখন আমি ভিডিও করছি, এই জন্য আমাকে বকতে পারে, এই জন্য আমি কাজে লেগে পড়ব। আমি ওভারঅল ভিউটা দেখাচ্ছি। এই সাইডটায় দাগটা পড়বে, এখানে আমরা এই যে কাঠি এইগুলো দিয়ে ম্যাপিংটা করে রেখেছি। দড়ি বা রশিটা সুন্দর করে সোজা করে দিয়ে আমরা কোদাল দিয়ে মার্জিনটা করে নেব। আমাদের কাজ কন্টিনিউ চলছে, শেষ হবে, তারপর আমরা একটা উদ্বোধনী দৌড় দেব। পুরো 200 মিটার। 200 মিটার অ্যাকচুয়ালি না, 200 মিটারের বেশি হবে, একটু 210 থেকে 15 মিটার মতো হবে। তা আমরা একটু বেশি রাখছি প্র্যাকটিসের জন্য। এটা একটা কর্নারের কার্ভ। মাঠের কন্ডিশন এক সাইডে ভালো, 3 সাইডে ভালো, কিন্তু ওই একটা সাইডে আছে ওই পাশটা, ওইটাই খারাপ ছিল। ওর জন্য আমরা ভিতরে 200 মিটার ট্র্যাক করতে বাধ্য হয়েছি। বাইরে ছিল 265 আগে। হ্যাঁ এই সাইডে গর্ত আছে কিছু, ওই গর্তগুলো গর্ত আছে।
তোমার এসব কি দুষ্টু কথা বলছো? তোমরা কিন্তু এখন লাইভে আছো, কিন্তু তোমার দুষ্টু কথা বলছো, লাইভে সবাই শুনে বলছে। আমাদের ট্রেনার এই যে সন্তু বিশ্বাস, ট্রেনার আর ট্রেনার নেই, আমাদের মোটিভেটার। কোনো ব্যাপার না, সমস্যা নাই। আচ্ছা পবিত্র, কি হচ্ছে কি হচ্ছে তাই বলো। ট্র্যাক তৈরি করা হলো, হ্যাঁ প্রায় কমপ্লিট, হ্যাঁ। আর একটু বাকি আছে। তা তোমরা উদ্বোধন করবে দুজন? উদ্বোধন আজকে শুরু হবে। আজকে শুরু হবে, গুড। 3 মিনিটে মারতে হবে টার্গেট 4, আচ্ছা 4 মিনিটের টার্গেট 1000 মিটার। ওই ছেলেটা প্রস্তুতি নিচ্ছে, দৌড়াবে। আমরা স্মৃতি হিসাবে ভিডিওটা করে রাখছি। অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল ইউটিউবার না, এইটা ভবিষ্যতে দেখার জন্য, রাখার জন্য, স্মৃতিটা আমরা সবাই ভবিষ্যতে দেখতে পারি, মনে রাখতে পারি যে আমরা এটা করেছিলাম, এই জন্য ভিডিওটা করে রাখছি। কেউ খারাপ মন্তব্য করবেন না, জাস্ট মজার চলে আর মেমোরিগুলো এক জায়গায় রাখার জন্য আমরা এইগুলো করছি। যদি ভালো লাগে তাহলে উৎসাহিত করবেন কমেন্ট করে, লাইক করে, আর যদি খারাপ লাগে তাও জানাবেন। ওই মাঠে আমাদের 200 মিটার ট্রাক তৈরি করা হচ্ছে। সন্তু লেগে আছে, সন্তু ট্রাকার, সন্তু এটার উদ্দেশ্য কি হলো? ওকে, ভিডিওতে করছিস কেন বলতো? হ্যাঁ দশ ভালো আছে আদৌ কি বলছো? হ্যাঁ ভরতে পারো, না বললেও সমস্যা নাই, ওখানে আমাদের কোনো কাজ নেই। বাহ সুন্দর, তোমার যে মানসিকতা, আমি সত্যি আবেগে আপ্লুত। স্বচ্ছ ভারত অভিযান। হ্যাঁ একসঙ্গে শুরু করি না, করবা তুমি? হ্যাঁ করো। এই স্টার্টিং পয়েন্টটা ভালো করে বানিও তো। হ্যাঁ ওখানে দাগটা ভালো করে দিও। হ্যাঁ স্টার্টিং পয়েন্টটা ভালো করে দিলে আমাদের বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই দাগটা করে দিলি স্টার্টিং পয়েন্ট। কোথায়? এই জায়গা ভালোই হতো, থাক লাগবে না। না এইটা ফেলা দিবি, দেখো কি হয় না ও দিও, ও ফেলিস না, ওগুলো থাকবে না, ওই মাটিগুলো আটবে না। কোথায় ফেলে দাও। সুন্দর। আরে কাদা হলে পেজে দৌড়াবো না, এ পেজে দৌড়াবো। হ্যাঁ অনেক, এই যে আছে 200 মিটার বেড়ে যাবে।